This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পেহেলগাঁও হামলা নিয়ে ফের প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী, দেশ বাঁচাতে সবথেকে বড় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদী। মোদীকে এনআরআই প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতবার বিদেশ সফরের পরেও কেন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেন না, প্রশ্ন তৃণমূল সাংসদের। যারা দেশের নিরাপত্তা দিতে পারে না, যিনি মনে করেন যে, যিনি বলেন বারবার আমি দেশের পাহারাদার, তিনি তো পাহারা দিতেই ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যর্থতার নজির যিনি গড়েছেন ভারতবর্ষের, এতদিন ধরে যারা প্রধানমন্ত্রী রয়েছে, দেশকে বাঁচানোর জন্য সবচেয়ে ব্যর্থতার নজির গড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা এতদিন ধরে ফরেনে গেছে, 11 বছর ধরে বারবার, শুধু উনি তো ফরেনেই থাকেন, উনি তো দেশে বেশি থাকেন না, উনি তো এনআরআই প্রাইম মিনিস্টার। তা এনআরআই প্রাইম মিনিস্টার এমন কি রিলেশনশিপ বাইরের দেশে করলো যে ওর কথাকে আজকে কেউ বিশ্বাস করছে না, শুধু হুঙ্কার দিচ্ছে, হাম ইয়া করেঙ্গে, হাম ওয়া করেঙ্গে, বৈনা হাম ইয়া করেঙ্গে। আরে क्या करेंगे, कुछ तो करने नहीं सका। मोस्ट फेलियर प्राइम मिनिस्टर ऑफ द नेशन। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনি নিশ্চয়ই শুনলেন কথাগুলো। এক হচ্ছে দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ নরেন্দ্র মোদী, এবং এনআরআই প্রধানমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি কি বলবেন? কার কথাটা ধরবো বলুন তো? এই তথাকথিত আপনারা যারা যুবরাজ বলেন যাকে, তার কথা ধরবো না এই কোম্পানির একজন চাকরের কথা ধরবো? আমার তো মনে হচ্ছে যুবরাজের সঙ্গে হিংসে থেকে বলছেন। এই 15 দিনের বিদেশ সফর মিস হয়েছে, কোম্পানির মালিক তার নিজের পোষ্যকেই পাঠিয়েছেন, হ্যাঁ, চাকুরিজীবীকে পাঠাননি, সেই হিংসা থেকেই মনে হয় বলছেন। সারা বিশ্ব জানে নরেন্দ্র মোদী কেমন প্রধানমন্ত্রী, সারা বিশ্ব জানে গত দেড় দশকে ভারতের অর্থনীতি 11 নম্বর থেকে 4 নম্বরে উঠে এসছে। সারা বিশ্ব জানে আমরা পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট যেখানে থাকে সেই নূর খান বেসেও অ্যাটাক করে এসেছি। এ নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না, প্রশ্ন তুলছে শুধু তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেসের সামনে এই অপারেশন সিঁদুর নিয়ে দেশপ্রেমিক হওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু বারবার তারা প্রমাণ করছে যে তারা দেশপ্রেমিক না, দুধেল প্রেমিক। এবং এদের প্রত্যেক নেতা মন্ত্রী, সেই উদয়ন গুহ থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত দেখুন, মূল লক্ষ্য দুধেল গাই। এবং যার ফলে বিধানসভাতেও যে প্রস্তাব পেশ হয়েছে, সেই প্রস্তাবে পাক মদতপুষ্ট জঙ্গি শব্দটি একবারের জন্য লেখা নেই। সেই প্রস্তাবে পেহেলগাঁওতে যে ধর্মকে চিহ্নিত করে খুন করা হয়েছিল, ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছিল, তার উল্লেখ নেই। সেই প্রস্তাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি, বিশেষ করে লস্করে তৈবার হেডকোয়ার্টার মুরিদকে এবং জয়সে মোহাম্মদের যে সদর দপ্তর ভওয়ালপুরে মার্কাজে অ্যাটাক করা হয়েছে। বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী, নজর রাখবো সেদিকে। উনি ভাষণ দিয়ে চলে গেলেন, ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে, পয়েন্ট অফ অর্ডার তুলবে, সে সুযোগ তো নেই, মাইক বন্ধ হয়ে যায়। কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসির নোটিফিকেশন ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দলনেতাকে দেখে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে। মুসলমানদের ওবিসি বানিয়েছেন, হাইকোর্টে দেখা হবে। আমরা প্রস্তুত। আপনি মুসলমানদেরকে সব মুসলমান অনগ্রসর শ্রেণী, আর হিন্দুবাদ, মাহিষ্যবাদ, সদগববাদ, তেলিবাদ, কামার কুমোরবাদ, ঘোষ গোপবাদ, কুর্মি বি, আপনার তালিকা আমরা দেখে নিয়েছি। 140-এর 105টা মুসলিমকে করে দিয়েছেন, ছেড়ে দেব নাকি আমরা? আপনি
সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন। আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না। আপনার বিরুদ্ধে আনা প্রিভিলেজ গৃহীত হলো আজকে রাজ্য বিধানসভায়। হ্যাঁ, 8 নম্বর। তাতে আমার কি? 8-12 তাতে আমার কি? আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার ওনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিন্তু একটা বিষয়, আপনি কালকে স্পিকার বললেন বাইরে যদি যে সমস্ত কথাগুলো হচ্ছে সেগুলো বিধানসভার ভিতরে আলোচনা করা। ওনার এক চোখ বন্ধ থাকে, ওনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে, যা খুশি করতে পারেন। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। কি নোংরা ভাষা! হাম্পিং, ডাম্পিং, লায়ার। হাম্পিং মানে জানেন? ফোর্সফুলি সেক্স। ডাম্পিং মানে জানেন? ছুড়ে ফেলে দেওয়া। দিস ইজ চিফ মিনিস্টার। এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। দিস টাইপ অফ filthy words uttered by a chief minister of the state. This state belongs to Vishwakavi Rabindranath Tagore, Ishwar Chandra Vidyasagar, Swami Vivekananda. না, এই বিধানসভার অভ্যন্তরে তো অশালীন শব্দ প্রয়োগ করা যায় না। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সব পারেন। ওই স্পিকারের মাজা আছে নাকি, মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে? ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান, 26-এ হিন্দু রেডি। আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে, হিন্দু রেডি বলে গেলাম। আম কাঁঠাল কোত্থেকে গেছে? কার বাড়ি থেকে? কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ি কোন জায়গায়? ওটা তো কলকাতা পোর্টের জায়গা। যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে, ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল, ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয়। জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টে। ওই জায়গাটা কলকাতা পোর্টের। যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না, আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব। ওই জায়গার কোনো দলিল নেই, ওটা জবরদখল। কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে। আম গাছটাও কলকাতা পোর্টের, কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের। আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে, শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানি না, এই তো সবই পারে, তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে। বলছি, আজকে উদয়ন গুহ আপনাকে আক্রমণ করে বলেছেন যে ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে। ও যে পুত্র তার বাপকে চোর বলে, এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী, তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছে। তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলা নেই ভালো। আপনারা পারলে মেটিয়া বুরুজ, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান। হিন্দুদের রক্ত ঝরছে, হিন্দুদের বাড়ি ভাঙছে, জিহাদিরা, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশের সামনে। এরপরেও মমতার 10 টাকার গজা, 10 টাকার পেড়া।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।